দেহটা হলো কাগজের ঘড়ির মতো, আত্মাটা হলো রশির মতো, নাটাই হলো আজরাইল, আর মালিক হলো আপনার আমার মাওলা আল্লাহ। আল্লাহ যখন অর্ডার করবে আজরাইল যাও প্রাণ পাখি নিয়ে এসো, তখন কোনো আর্গুমেন্ট চলবে না, কোনো তর্ক বিতর্ক চলবে না। জাস্ট টাইম, নো কমপ্লেইন, নো আর্গুমেন্ট। একটা সেকেন্ডও আপনাকে আমাকে কোনো সুযোগ দেওয়া হবে না, ঠিক কিনা বলেন? আজরাইলকে ম্যানেজ করতে পারবেন নি? আজরাইলকে দেখা 1000 তলোয়ার মারার আঘাতের সমান যন্ত্রণা। বলে হুজুর কেন গো, আজরাইলকে দেখতে দেরি রে। এই পাখিটা বডির বিভিন্ন জায়গায় পালানোর চেষ্টা করবে, পারবে না, পারবে না, পারবে না। কারণ সৃষ্টির পরে আল্লাহ রাব্বুল আলামিন তিনি হলেন স্রষ্টা। আল্লাহর স্রষ্টা যা কিছু সৃষ্টি করেছেন, আল্লাহর পরে যদি ভয়ঙ্কর হিংস্র থাকে তাহলে সেটা হলো আজরাইল। এই মৃত্যুর কথা মানুষ ভুলে গেছে। যেটা বলতে চেয়েছিলাম, আপনি কবরে যাওয়ার পরে আপনি টায়ার্ড ফিল করবেন, সেদিন আপনাকে সাপোর্ট দেওয়ার মতো কেউ তো থাকবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে বলে দিয়েছেন, ওয়া ইদাল কবরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। জোরে জোরে আল্লাহু আকবার। রে বারাসরের মুসলমান, এই উত্তর পাড়ার মুসলমান যুবক ভাই, আমার বাবা মা বোনেরা, হৃদয় খুলে শোনো গো, আল্লাহকে মেসেজ দিয়ে দিয়েছে। আল্লাহ বলে দিয়েছেন কবরটা যখন ওপেন হয়ে যাবে রে, তোমরা প্রত্যেকেই জানতে পারবে কে কি করেছে আর কি করেনি। তার মানে আমরা সবাই জানতে পারবো, দেখতে পারবো, বুঝতে পারবো আমরা কি করেছি আর কি করিনি। রে কবরবাসী যে কি অবস্থায় আছে তোমরা জানো না। হাজার হাজার মাইল দূরে আমেরিকা, লন্ডন, কানাডা, অস্ট্রেলিয়া, ফ্রান্স, জাপান, বন্ধ ইউরোপ কান্ট্রিগুলোতে তুমি 1 সেকেন্ডের মধ্যে, মুহূর্তের মধ্যে আপন স্বজনের খবর নিতে পারো। অথচ তোমার ঘরের সাথে গোরস্থান, এটা আপনার আমার ফিউচার। কথা বলেন না কেন? এটা আপনার আমার ভবিষ্যৎ, যেখানে বন্ধু একবার মরে গেলে আর কোনো মরার সুযোগ নাই। তুমি গোটা পৃথিবীর খবর তুমি নিতে পারো, কিন্তু তুমি 3.5 হাত মাটির ঘরের খবর রাখতে পারো না। রে বানেশ্বরের মুসলমান, একটাবারও কি ভাবলা না যে আমার আপন স্বজন পূর্বপুরুষ যেমনি চলে গেছে, নিঝুম হয়ে আছে কবরের ভিতরের অংশটা, আমি চলে গেলেও আমার বেলাও নিঝুম হয়ে যাবে, কেউ তো খবর নিবে না। আজকে আমি আপনাদেরকে একটা কথা বলবো, কার কাছে গ্রহণযোগ্য হবে আর কার কাছে হবে না সেটা আমি জানি না। আজকের পর থেকে একটা চিন্তা করবেন বন্ধু, পৃথিবীর ফরমালিটি তো আপনাকে মানতে হবে। আল্লাহ নবীর সাথে প্রেমের ডুরি লাগাইয়া দেন। মনে রাখবেন, আগের যুগের মানুষের তুলনায় এখনকার মানুষ ম্যাক্সিমামই বেশি অসভ্য, ঠিক কিনা বলেন? সব ম্যাক্সিমামই উশৃঙ্খল, ভদ্রতা নাই বললেই চলে, ঠিক কিনা বলেন? আপনি চলে যাওয়ার পরে আপনার স্বজন আপনার কবরের পারে যাবে না, আপনার ছোট্ট যে জিনিসটা আছে সেটা নিয়ে মারামারি কাটাকাটি খুনোখুনি করবে। এই জন্য বলি বন্ধু, নিজের বাজার তোমরা নিজে করে যাও। আমার নবী জানিয়ে দিয়েছেন, আল কবরু রাওজাতুম মির রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহু আকবার। আমার নবী বলে দিয়েছে কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা টুকরা হবে। জাহান্নামের একটা গর্ত, জান্নাতের একটা বাগান হবে বন্ধু। তাহলে ভিতরের অঙ্গটা দেখতে একই রকম, ভিতর কিন্তু একই রকম নয়। ভিতরের রূপ কয়টা? কথা বলেন না কেন? ভিতরের রূপ কয়টা? যার ঈমানও আছে, আল্লাহর ভয়ও আছে, সে সফল। কিন্তু বন্ধু ঈমানও নাই, আমলও নাই, তার মতো হতভাগার কেউ তো হতে পারবে না। বলে হুজুর, যেহেতু আমি বন্ধু মৃত্যু ব্যক্তির কবরবাসীর স্মরণে বন্ধু আলোচনাটা তার আত্মার মাগফিরাতের উদ্দেশ্যে, আপনাদের আপন স্বজনদের মাগফিরাতের উদ্দেশ্যে আলোচনা, আমি আপনাদেরকে বলবো বন্ধু, হাদিস শরীফের মধ্যে বেঈমান কাফের মুশরিক যারা কবরে যাবে,
বন্ধু তাদের কোনো উপায় নাই, তাদের কোনো উপায় নাই, কবরে যাইতে দেরি রে। আল্লাহ বলেছেন উইদ্দাত লিল কাফিরিন, ওই কাফের বেঈমান মুশরিকদের জন্য কবর এর অনন্তকালের জন্য জাহান্নাম। ঠিক কিনা বলেন? আমি আপনাদেরকে বলে দিতে চাই, মানুষ তিন ধরনের। কয় ধরনের? একটা হলো ইমানদার, একটা হলো বেঈমান, আর একটা হলো সবচেয়ে বড় মাঝখানে যেটা আছে, এটার পরিচয় কি জানেননি? এটার পরিচয় কি? মুনাফিক। এই বেঈমান কাফেরের চাইতে মুনাফিক বড় ভয়ঙ্কর। দেখবেন মুনাফিক বন্ধু হলুদের মতো, আপনার কাছে গেলেও হাসবে, আমার কাছে আসলেও হাসবে। ঠিক কিনা বলেন? এখানেও বলবে ইয়েস, ওখানেও বলবে ইয়েস, তার জীবনে নো শব্দ নাই, কারণ সে শুধু সুবিধা চায়, সুবিধা চায়। ধর্মপ্রাণ মুসলমান, ইসলাম প্রিয় মুসলমান কখনোই বন্ধু সুবিধাভোগী নয়। সুবিধা যে চায় শুধু সে হলো পটেটু। সম্মানিত উপস্থিত উলামায়ে কেরাম, দাড়ি পাকা আমার মুরব্বী বাবারা, দূর দূরান্ত থেকে আগত মেহমান বৃন্দ, যুবক ভাইরা, পর্দার অন্তরালে আছেন আমার মা ও বোনেরা, বিশেষ করে আজকে বারেশ্বর উত্তরপাড়া মরহুম হাজী মোহাম্মদ সুলতান আহমদ সরকারের মৃত্যুবার্ষিকী ও কবরবাসীর আত্মার মাগফিরাত কামনার্থে আজকে বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আয়োজন করেছেন। আপনার নামটা কি জানি? নজরুল ইসলাম। যিনি হাজী মোহাম্মদ নজরুল ইসলাম সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী, ঢাকা। উনি, আপনি তো মাহফিলের আজকে আয়োজক, উনি ওনার আপন স্বজন যারা আছেন, রিলেটিভ পার্সন যারা আছেন, সকলের শারীরিক মানসিক সকল ধরনের সহযোগিতা নিয়ে আজকে তিনি সুন্দর নুরানি ইমানি ইরফানি জলসা তিনি সাজিয়েছেন। যারা আজকে উপস্থিত অনুপস্থিত যেইভাবে হোক আপনারা আমার মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমি শুরুতেই বলবো আপনারা সামনে অনেক জায়গা ফাঁকা আছে, আপনারা একটু সামনের দিকে এসে বসেন। জান্নাতের বাগানে বসার আদব হচ্ছে, জান্নাতের বাগানে এসে বসার আদব হচ্ছে সামনের জায়গা ফিল আপ করে সবাই মৌচাকে যেইভাবে মৌমাছি বসে ঠিক সেইভাবে সামনের জায়গাটা কি করে ফিল আপ করে একদম সুন্দর করে জাগ বেঁধে বসুন। সবাই সামনের দিকে এসে খালি জায়গাগুলো ফিল আপ করে বসুন। আচ্ছা, সামনে সবাই, সামনে সবাই। আপনারা মাহফিলে এসে কি আজকে খুশি না বেজার? সবাই সত্যি? দুরূদ পড়ার সময় দেখছি অনেকে গেট আপ নিয়ে বসে রয়েছেন। কেমনি খুশি হয়েছেন? মানুষ যখন খুশি হয় তার আচরণেই বোঝা যায়, তাই না? হ্যাঁ, একদম মনে হয় যে একদম সর্বোচ্চ পাওয়ারফুল পারসন। কি শোনেন, এখন বর্তমানে কি পৃথিবীর অবস্থা ভালো নাকি খারাপ? কেন জানেন? দোষ কার? আল্লাহর না আমরা? তাইলে বুঝতে পারছেন, চালাক আছেন দেখা যায়। সম্মানিত উপস্থিতি, পৃথিবীতে এখন যে অবস্থা, আগামী দিনে তার চেয়ে আরো ভয়ঙ্কর অবস্থা হবে। আরো ভয়ঙ্কর অবস্থা হবে, কারণ এই পৃথিবী আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন মানুষের জন্য। কার জন্য? মানুষের জন্য। গরু, ছাগল, হাঁস, মুরগি থেকে ধরে যত কীট পতঙ্গ সব কিছু মানুষের জন্য। কার জন্য? মানুষের জন্য। আজকে মানুষ যখন মানুষ থেকে অমানুষ হয়ে গেছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন কিছু কিছু বান্দার দায়িত্ব থেকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি সরে গেছে। বলে হুজুর বেঁচে আছে কিভাবে? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন তো সবকিছু নির্দিষ্ট করেই পৃথিবীতে পাঠাইছেন। ওই নির্দিষ্ট সীমা পর্যন্ত আপনি বেঁচে থাকবেন, আমি বেঁচে থাকবো। তারপরে সময় যখন হবে তখন কিন্তু পৃথিবী থেকে আবার চলে যেতে হবে। এই চলে যাওয়া কি ঠেকানো কোনোভাবে সম্ভব? কথা বলেন না কেন? আরো জোরে, সম্ভব? কোনোভাবেই সম্ভব নয়। এই যে এখানে আমি বসলাম, আপনারা আমি দুরূদ পড়লাম, অনেকেই দুরূদ পড়া ছাড়া বসে আছেন। এই মাহফিলের গেটে দাঁড়াইয়া কথা বলার কোনো সুযোগ নাই।
আজকে যদি এখানে খেলা হতো, দেখতেন এত সুন্দর সামিয়ানা, এত সুন্দর স্টেজ লাইটিং এর দরকার হতো না, দাঁড়িয়ে থাকতো সারা রাত। এটাই মুসলমানের সবচেয়ে বড় অবনতি, এটাই হলো মুসলমানের ধ্বংসের মূল কারণ। আজকে আপনাদের এই এলাকার মানুষের মধ্যে একটা উৎসাহ উদ্দীপনা থাকার কথা ছিল, ঠিক না? মাহফিল হবে, আমরা সবাই মাহফিলে অ্যাটেন্ড করব, শুরু থেকে শেষ পর্যন্ত আমরা কমপ্লিটলি আলোচনা শুনবো, শুনে আজকের মাহফিলকে সম্মান প্রদর্শন করে তারপরে আমরা সবাই যার যার বাড়ি চলে যাব। কিন্তু সেই উৎসাহ যে অতিরিক্ত, যে একটা অন্য দিনের তুলনায় একটা আনন্দ, একটা মানুষের মধ্যে একটা আলাদা একটা মানসিকতা দেখা যাওয়ার কথা ছিল, সেটা কি আজকে আছে? আজকে যদি এখানে গান বাদ্যযন্ত্র হতো, বিভিন্ন ধরনের আপনার বেঈমান কাফেরদের অপসংস্কৃতি নিয়ে যদি চর্চা হতো, তাহলে দেখতেন এখানে মানুষের কোনো কমতি হতো না। আমাদের মসজিদগুলোতে উপস্থিতি যথাযথ হয় না। এই বর্তমান জামানায় মসজিদগুলো অত্যন্ত সুন্দর, চাকচিক্যময় মসজিদগুলো পাকা, মুসল্লিগুলো যথেষ্ট কাঁচা, ঠিক কিনা বলেন? আরে জোরে, আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? আমার কথা আপনারা বুঝেন তো? কথা বলেন না কেন? কৃপণ মানুষ তো আল্লাহ দেখতে পারে না, কৃপণ মানুষ আল্লাহ পছন্দ করে না। কৃপণের দান, সাদকা, নামাজ, রোজা কোনো ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন কৃপণ মানুষের কোনো কিছু কবুল করেন না। তো কথা না বললে তো আপনারা কৃপণ। কৃপণ কাকে আপনাদের এই গ্রামে কি বলে? কৃপণই তো বলে, তাই না? কিপটা বলে অনেকে, আবার কিপটা। কিপটা মানে কেমন জানেন? যেমন ধরো তিন বন্ধু এক দোকানে বসছে, তো সে দূর থেকে দেখছে যে বন্ধু তিনটা বসছে, চা খাইতে মন চাইছে, তিনটারে দেখে নিজে আবার ফিরা চলে আসছে। কারে এখন আমি একলা এক কাপ খাবো কেমনে, তিনজনকে তিনটা দিতে হবে, কি করতে হবে? তো তিনি আবার রিটার্ন ব্যাক করেছেন। কি করেছেন? এইরকম ধরনের মানুষকে আপনারা, আমরা দুনিয়ার দৃষ্টিকোণ থেকে কৃপণ বলি, যেমন কারো কাছে কোনো কিছু চাইলে দেয় না, এইরকম আপনারা বুঝতে পারেন, আপনারা কোনো অবুঝ নয়। ঠিক আল্লাহ রাসূলের কথা যেখানে হবে সেখানে যদি মানুষ জবান বন্ধ রাখি, পৃথিবীর কৃপণের চাইতেও সবচেয়ে বড় কৃপণ হলো ওইটা। এই কৃপণকে আল্লাহ কি করেন না? পছন্দ করেন না। এখন আপনি যদি বলেন যে না আমরা তো কৃপণ না হুজুর, তাহলে আমি কি বলবো? আপনারা কি অহংকার করতে জানেন? ওইসান আরেকটা বুট খায়, হায় 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 রে। আরে আপনারা দেখছেন না, আমি দেখছি, আপনারা দেখার দরকারও নাই। চিন্তা করছেন ভোট খাওয়ার জায়গা কোথায়? কোথায়? বাসায় বসে, বন্ধু নিয়ে পার্কে গিয়ে, ঠিক না বলেন? কলেজ ক্যাম্পাসে বসে সময়, মানে আমার সময় পাস করার মতো কোনো সময় আমার নাই, কি করবো এখন? বসে বসে শক্ত ভোট বাদাম চাবাচ্ছি, এইরকম না? মাহফিলে আসলে কি করতে হয় সেই ট্রেনিং তো আপনাদের জানা নাই। আপনারা যথেষ্ট দুর্বল, ভেরি উইক। কে? অহংকার মুক্ত হতে হবে, কৃপণতা থেকে বের হয়ে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ ডাজন্ট লাইক দ্য প্রাউড। আল্লাহ অহংকারীকে পছন্দ করে না। ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। অহংকারীকে আল্লাহ কি করেন না? পছন্দ। কারণ অহংকার একজনেরই সাজে, যিনি লা শারিক, যিনি আহাদ। আল্লাহ হু আহাদ, আল্লাহ ইজ ওয়ান, আল্লাহ এক। অহংকার আল্লাহরই সাজে, ঠিক কিনা? সুন্দরই তো লাগে। আওয়াজ কি ডিস্টার্ব? আপনারা যেন বুঝতে পারেন এই জন্য আমি একটু দূর থেকে কথা বলছি। কথা কি বুঝেন আপনারা আমার? কারণ একেবারে কাছে থেকে বললে একদম কানের পর্দা ফেটে যাবে। এই জন্য একটু দূর থেকে আমি কথা বলছি যেন আপনারা বুঝতে অসুবিধা না হয়। সম্মানিত উপস্থিতি, আমরা সবাই মৃত্যুবরণ করতে হবে, চাইলেও বাঁচতে পারবো না। এই চেষ্টাটাই কিন্তু মানুষ কন্টিনিউয়াসলি করছে। মানুষ চাইলেও মরণ থেকে বাঁচতে পারে না, কিন্তু বাঁচার জন্য সেই চেষ্টাই করছে। মানুষ চাইলে কিন্তু জাহান্নাম থেকে বাঁচতে পারে, কিন্তু সেই চেষ্টা মানুষ করে না। তাহলে মানুষ কি বুদ্ধিমান নাকি বুদ্ধিহীন? কথা বলেন না কেন? আর জোরে
আমার কথা কি আপনারা বোঝেন? এখনকার মানুষ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, দিন থেকে রাত পর্যন্ত এই কন্টিনিউয়াসলি না জানার কারণে, ধর্মীয় শিক্ষা না থাকার কারণে, শিক্ষা এক জিনিস, সুশিক্ষা এক জিনিস। এখন কিন্তু বর্তমানে যথেষ্ট সুশিক্ষার অভাব, সঠিক তথ্যের অভাব। মানুষ নিজেরা নিজেদের পাওয়ার, নিজেদের অহংকার, নিজেদের অহমিকা নিয়ে যে যার মতো করে চলছে। কিন্তু আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন সুন্দর করে। কি করে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। আল্লাহর মন মতো করে মানুষকে সৃষ্টি করেছেন। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। আল্লাহর মন মতো করে মানুষকে সৃষ্টি করেছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। বিউটিফুল শেপ। আল্লাহ মানুষকে সুন্দর করে সৃষ্টি করেছেন। এই সুন্দর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করার পরে সুন্দর একটা পৃথিবী উপহার দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না কেন? এই পৃথিবী কি অনেক সুন্দর না? পুরো জায়গাটা কি একরকম না এক এক জায়গায় এক এক রকম? ওরে বাবা, মাশাআল্লাহ, এর তরিকতের লোক মনে হয়, টুপি টাপি দেখে বোঝা যায়, এই জন্যই চালাক। হি ইজ ভেরি ক্লেভার, ঠিক কিনা বলে? ভেরি ইন্টেলিজেন্ট। আবার কিছু আছে ভেরি স্টুপিড, ঠিক কিনা? আমি মিথ্যা বললাম না? ঠিক। কিছু আছে না বোকা, কিছু আছে না চালাক, কিছু আছে না বুদ্ধিমান। তবে আপনাদের এখানে বুদ্ধিমানই বেশি দেখা যায়, বোকা একটু কম। ওই আমার চাচা আলহামদুলিল্লাহ বলছে, এইটাও তো তোমরা বলতে পারলা না। অল প্রেজ ইজ টু আল্লাহ। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। কিসের জন্য? আল্লাহ মানুষকে সুন্দর করে সৃষ্টি করেছেন, মন মতো করে সৃষ্টি করেছেন এবং সুন্দর এক পৃথিবী উপহার দিয়েছেন। এই পৃথিবী উপহার দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কন্ডিশন দিয়ে দিয়েছেন। তার মানে রাস্তা দেখিয়ে দিয়েছেন, ঠিক কিনা বলেন? রাস্তা দুইটা, একটা নেগেটিভ আর একটা পজিটিভ, একটা ভালো আর একটা মন্দ। এখনকার মানুষ কি ভালো পথে হাঁটছে বেশি না মন্দ পথে? এখনকার মানুষ ম্যাক্সিমামই নোংরা পথে হাঁটছে। কিসের লালসায়? পৃথিবীর লালসায়, পৃথিবীর সুখের লালসায়। কিন্তু মানুষ তো জানে না আল্লাহ কি ঘোষণা দিয়েছেন। সূরা আলে ইমরান 185 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলেছেন, অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জীবনটা, পৃথিবীর জীবনটা একটা ধোঁকা ছাড়া কিছুই নয়। ধোঁকা তো চাচা, আমি জোট বলি নাই, মিথ্যা বলি নাই তো, কোরআন থেকে। পৃথিবীটা কি মানুষের জন্য? ধোঁকা কোন মানুষের জন্য? যেই মানুষ শুধু পৃথিবী নিয়েই ব্যস্ত আছে, দুনিয়া রং তামাশা নিয়ে বাড়ি গাড়ি দালান কোঠার কম্পিটিশন করছে, ওই মানুষটাই কিন্তু প্রকৃতপক্ষে কি ধোঁকার মধ্যে আছে। আর যেই জিনিসটা দুনিয়ার কাজের সময় দুনিয়ার কাজ করে, ঘুমের সময় ঘুমায়, খাওয়ার সময় খাওয়ায়, সন্তানকে টিচিং দেওয়ার সময় তাদেরকে টোটালি টিচিং প্রফেশনে ব্যস্ত থাকে। এবং যখন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা ফাযকুরুনি আযকুরুকুম, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। আল্লাহর জিকিরের সময় জিকির করে, তাদের দুনিয়াও নেয়ামত, পরকালও। কারণ যারা আল্লাহর জিকির করে তারা আল্লাহকে ভয় করেছে। আল্লাহ বলেছেন ইত্তাকুল্লাহ, ইউ ফিয়ার মি, তোমরা আমাকে ভয় করো। কি করো? আপনি ঈমান এনেছেন ঠিকই, কিন্তু আল্লাহকে ভয় করতে পারেননি, আপনি কিন্তু কখনোই সফলতা অর্জন করতে পারবেন। আল্লাহ বলেছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ও কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে। আল্লাহ দেখেন, ওয়াজ বুঝতে হবে। আল্লাহ প্রথম ঈমান আনার কথা বলেছেন। কিসের কথা? প্রথম ঈমানদার, ঈমানের কথা বলেছেন। তারপরে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। তারপরে আল্লাহ আল্লাহকে ভয় করার কথা বলেছেন। যখন মানুষ ঈমান আনার পরে আল্লাহকে ভয় করতে পারবে, তখনই আল্লাহ রাব্বুল আলামিন মেসেজ দিয়েছেন, যে মেসেজটা হলো, নিউজটা হলো গুড নিউজ। সেটা হলো লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ও ফিল আখিরা, এবং পরকালের জীবনে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে আরো জোরে বলেন সুবহানাল্লাহ। শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে চা, কফি, বুট, বাদাম খাওয়ার জন্য, চা দোকানে বসে, সৌমনিতে বসে, শপিং মলে গিয়ে, কোলাহল পরিবেশে গিয়ে অপ্রাসঙ্গিক, অগ্রহণযোগ্য কথা বলার জন্য আল্লাহ আপনাকে আমাকে জবান দেয়নি। আল্লাহ রাব্বুল আলামিন জবান দিয়েছে আল্লাহর জিকির করার জন্য।
জিকির মানে কি? জিকির মানে হলো, এটাকে বাংলাতে বলা হয় স্মরণ, আরবিতে বলা হয় জিকির, ইংলিশে বলা হয় রিমেম্বার। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কি করতে বলেছেন? আল্লাহর জিকির করতে বলেছেন। তুমি আল্লাহর জিকির করো, তোমাকে আল্লাহ স্মরণ করবে, স্মরণ রাখবে, ঠিক কিনা বলেন? এখন আমরা তো দুনিয়ার রং তামাশা নিয়ে ব্যস্ত আছি। কি নিয়ে? রং তামাশা নিয়ে। এই যে আপনারা আল্লাহর জিকির, জিকির মানে হলো সুবহানাল্লাহ পড়েন, আল্লাহর জিকির, আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহর জিকির, আল্লাহু আকবার বলেন, আল্লাহর জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, আল্লাহর জিকির, সৎ কাজের আদেশ দেন, আল্লাহর জিকির, অসৎ কাজের জন্য মানুষকে বারণ করেন, এটাও আল্লাহর জিকির। তার মানে আল্লাহকে পাওয়ার জন্য এখানে বুঝতে হবে হুব্বা ফিল্লাহ ওয়াল বুগদা ফিল্লাহ, লাভ ফর আল্লাহ এন্ড হেট ফর আল্লাহ। ভালোবাসাও আল্লাহর জন্য, আবার ঘৃণাও। আমরা কাউকে ভালোবাসবো, কোন ব্যক্তিকে, কোন কাজকে, কোন সাপোর্টকে আমরা ভালোবাসবো আল্লাহকে খুশি করার জন্য। কোন প্লেস, তার মানে কোন জায়গা, কোন ম্যান, তারপরে কোন মানুষ, কোন মানুষের কর্ম, তার মানে কোন মানুষের চিন্তা, থিঙ্কিং কে আমরা কখনো এটাকে আবার অ্যাভয়েড করব, ঘৃণা করব, সেটাও আল্লাহকে পাওয়ার জন্য। কথা কি বুঝতে পারছেন? শুধু সাপোর্ট দিলে আল্লাহ মিলবে না। যেখানে হ্যাঁ সেখানে হ্যাঁ বলতে হবে, সেখানে ইয়েস সেখানে ইয়েস, যেখানে নো সেখানে নো। কথা কি বুঝতে পারছেন আপনারা? আমার কথা কি বুঝতে অসুবিধা হয়? আরে মেয়ে এমনি ভাব ধরে থাকেন কেন? এইভাবে যে মানুষগুলো থাকে, এগুলো হার্ট অ্যাটাক করে মারা যায়। এগুলোকে বলা হয় গোমরা। কি গোমরা? আর যেই মানুষগুলো, যে আমার স্বাস্থ্য ভাই একটা সবার পরে আইসি পিছন দিয়ে আলোচনা মন দিয়ে শুনতেছে এবং হাসতেছে, এই হাসি খুশি ভাবে ফ্রি মনে আলোচনা শুনবেন এবং ব্রেইনে সেট আপ দিবেন, এই মানুষের হার্টে প্রবলেম হবে না। কি কোলাহল মানুষ, কোলাহল পরিবেশ মানুষকে সুস্থ রাখার জন্য অন্যতম একটা প্লেস। কথা বলেন না কেন? জিকা ইজ দা হার্ড মেডিসিন। এই কোলাহল পরিবেশের পাশাপাশি আল্লাহর জিকির নিয়ে ব্যস্ত থাকবেন। আর এই আল্লাহর জিকির মানুষকে কি রাখে? সুস্থ রাখে। এটা হার্টের ঔষধ। যেই মানুষের হার্ট ভালো, সেও কথা কর না কেন? যেই মানুষের হার্ট দুর্বল, সে কি কাজ করতে পারে? এখন যদি বলি ভাই একটু জোরে জিকির করেন, আপনি বলবেন নো হুজুর, ইম্পসিবল। কেন? মাই হার্ট ভেরি উইক। ঠিক কিনা? আমার হার্ট একেবারে দুর্বল, আমি জিকির করতে পারবো না। ঠিক কিনা বলে? তোমার হার্টকে তো তুমি দুর্বল করেছো, উইক করেছো, এটার জন্য কেউ দায়ী নয়। ঠিক কিনা? এটার জন্য কি কেউ দায়ী? আরো জোরে বলেন না কেন? না বলতে পারেন না জোরে? আরো জোরে? আরে আরো জোরে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে না? আরে ভাই জিকির তো বোঝেন না আপনারা। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহু বুকরাতাও ওয়াসীলা। ওসীলা, ঈমানদারগণ তোমরা আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করো। তার মানে আল্লাহর জিকির সকাল টু সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। এখন কখন করবা, জিকিরটা কিভাবে করবা, সেই বুদ্ধি কিন্তু আল্লাহ শিখিয়ে দিয়েছে। ফাযকুরুল্লাহ কিয়ামা, দাঁড়িয়ে জিকির করো। ও কুউদা, বসে জিকির করো। ও আলা যুনুবিকুম, শুয়ে শুয়ে জিকির। কখনো বসে, কখনো দাঁড়িয়ে, কখনো শুয়ে শুয়ে। তার মানে এখান থেকে বোঝা যায় আল্লাহর জিকির বন্ধ করা যাবে? আল্লাহর জিকির বন্ধ করা যাবে? বন্ধুরে আমার, আব্দুল্লাহ ইবনে বুসর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলো আমার নবীকে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার জন্য ইসলামের বিধি বিধান তো অনেক হয়ে গেছে, আমাকে আপনি উপদেশ দেন কি আমল আমি করব, কিভাবে আল্লাহকে স্মরণ করব, কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের দিদার আমি হাসিল করতে পারবো। আল্লাহর হাবিব সরকারে মদিনা সঙ্গে সঙ্গে জানিয়ে দিয়েছেন, আল্লাহর জিকির করে তোমার জিহ্বাটাকে, জবানটাকে সিক্ত করো। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, আমার নবী, আপনার নবী দু জাহানের বাদশা নবী সরকারে মদিনা, তিনি বলে দিয়েছেন, তোমরা এমন ভাবে জিকির করো মানুষ দেখলে যেন তোমাকে পাগল বলে। আর আপনাদেরকে বলতেছি জিকির করতে, আপনারা বলতেছেন হামসে বড় কোন হে, আই এম ভেরি সাকসেসফুল পারসন।
ঠিক কিনা বলেন? আপনারা বলতেছেন হুজুর আমাদের কোনো জিকিরের দরকার নাই, আই এম ভেরি রিল্যাক্স, ঠিক কিনা বলেন? আপনি একবারে কি একদম রিল্যাক্স মোডে আছেন, ফ্রি মোডে আছেন, ঠিক কিনা বলেন? কিন্তু কবরে যখন যাবে তখন দেখবেন রিল্যাক্স মোডটা কি হয়। তখন কিন্তু আপনি কি বলবেন জানেন? হুজুর আই এম ভেরি টায়ার্ড, কারণ তখন কাউকে খুঁজে পাবেন না। এই যে আজকে কবরবাসীর স্মরণে আপনি কবরে কি নিয়ে যাবেন? কবরে কে নিয়ে যাবেন? আমাদের ইমানেই গলত, আমল তো এই জন্য নাই। কিসে গলত? ইমান মানে কি? কখনো দৃশ্য, কখনো অদৃশ্য, কখনো জানা, কখনো না জানা, কখনো দেখে, কখনো না দেখে বিশ্বাস করার নামই হলো ইমান। কথা বলেন না কেন? আমাদের ইমানে গলত। ইমানটাকে আগে টেকসই করতে হবে, ইমানকে আগে মজবুত করতে হবে। কারণ আপনি যদি ইমানকে মজবুত করতে পারেন, অল্প আমল নিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন। কিন্তু ইমান যদি টেকসই না হয়, আপনি কবরে গিয়ে কোনো লাভ। ডুলার তলা না থাকলে যেমন মাছ ধরে রাখলে থাকে, পকেটের নিচটা ইনটেক না থাকলে পয়সা রাখলে থাকবো না মাটির নিচে যাবে? কথা বলেন না কেন? ব্যাগ যে বাজারে নিয়ে গেছেন, এটা তলাটা ইনটেক থাকতে হবে, নাহলে আলু ছিঁড়ে পড়ে যাবে। ঠিক তেমনি সম্মানিত উপস্থিতি, মানুষের আমলকে গ্র্যান্টেড করতে হলে সর্বপ্রথম মানুষের ইমানকে মজবুত করতে হবে। এই জন্য বলেছি কবরে যাওয়ার পর আপনি টায়ার্ড হয়ে যাবেন। কেন জানেন টায়ার্ড হবেন? আমার দিকে তাকান। এই আমার আলোচনা শুনতে হলে কিন্তু কিছু কিছু সিস্টেম আছে, কিছু কন্ডিশন আছে, মানতে হবে। প্রথম কন্ডিশন, ফার্স্ট কন্ডিশন হলো স্টপ ইউর মাউথ এভরিবডি। সকলের জবানকে বন্ধ রাখতে হবে। স্টপ ইউর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি, আমার কথা মন দিয়ে শুনতে হবে। আর যদি বলেন নো হুজুর ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইউর সিট, আউট অফ সাইট, যাইতেন বাড়িতে, বাড়িতে গিয়ে ঘুমান, ঠিক কিনা বলে? আরে মিয়া, মানুষের দেহ আসল না মন আসল? মনের গতি যেই দিকে দেহের গতিও, মন যেই দিকে হাঁটে দেহ সেই দিকে হাঁটতে বাধ্য। দেহের কোনো পাওয়ার, বুঝেন না কথা আমার? কি বুঝে? ও আমার চাচা মাফলার ফেসাই আসছে, কি শীত, এখন ঘুমাই যাইব, ঠিক কিনা বলে? আর জোরে कागज का टिकारी घोड़ी बनाकर उड़ाता है आसमान में, घोड़ी बेचारा क्या करेगा রশি মাওলা কা হাতে মে, ঠিক করে বলেন? দেহটা হলো কাগজের ঘড়ির মতো, আত্মাটা হলো রশির মতো, নাটাই হলো আজরাইল, আর মালিক হলো আপনার আমার মাওলা আল্লাহ। আল্লাহ যখন অর্ডার করবে আজরাইল যাও প্রাণ পাখি নিয়ে